গুড মর্নিং, আপনাদেরকে ওয়েলকাম করছি বসুন্ধরা স্পোর্টস সিটিতে, যেখানে মালয়েশিয়া এবং বাংলাদেশ আন্ডার-23 মুখোমুখি হচ্ছে সেকেন্ড ওয়ানডে ম্যাচটাতে। এর আগে দুটো টি-20 ম্যাচ হয়েছে, যেখানে বাংলাদেশ দুটো ম্যাচ জিতেছিল এবং প্রথম ওয়ানডে ম্যাচটাও জয় দিয়ে শুরু করেছে। আজকের ম্যাচটা জিতে নিশ্চয়ই ওয়ানডে সিরিজটাও নিজেদের করে নিতে চাইবে বাংলাদেশ আন্ডার-23 টিম। So this is the second one day between Bangladesh under-23 and Malaysia. We're here for the toss with the captains and the match referee. The captain of Malaysia, Saeed Aziz, the captain of Bangladesh under-23, Kalam Siddiqui Olin, and our match referee, Ehsanul Haq Shezan. Who's going to flip the coin? Olin will flip the coin. Tails. Tails is the call. And it is tails. So, Aziz, you won the toss. What have you decided to do? We're going to bat first. I think wicket looks good in the first innings. We've experienced in the last game, so we want to play well in the game. So we want to bat first. মালয়েশিয়া তারা আজকের ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং অবশেষে কিন্তু তারা সেকেন্ড ম্যাচটাতে এসে ব্যাটিং করার সুযোগটা পেল। আমরা 11টা দেখছি, বাংলাদেশের 11-এ 3টা চেঞ্জ আজকে। জাওয়াদ আবরার স্টার ওপেনার, তার বদলে আদিল বিন সিদ্দিক তিনি খেলছেন। ইকবাল হাসান আজকেও নিয়মিত আছেন, কালাম সিদ্দিকী, অলিন, রিজান হোসেন। অন্যদিকে মালয়েশিয়া তারা নামছে সৈয়দ আজিজ, তার নেতৃত্বে বিজয়, বীরেনদীপ, সাইফ, আজাব, বিষ্ণুরুবেন এবং জুবাইদি। বাংলাদেশের ক্রিকেটাররাও নিজেদের শেষ মুহূর্তের যে হার্ডেলটা সেটা সেরে নিচ্ছেন, প্রস্তুতিটা নিয়ে নিচ্ছেন, নিজেদের মধ্যে কথাবার্তাটা সেরে নিচ্ছেন। অন্যদিকে মালয়েশিয়ার দুই ওপেনার তারা প্রস্তুত, ব্যাট হাতে নামছেন। কঠিন একটা পরীক্ষা তাদেরকে দিতে হবে, স্পেশালি প্রথম 8-10 ওভার বাংলাদেশের ক্রিকেটারদের জন্য। এই ম্যাচটা তারা যদি জিততে পারে, সেক্ষেত্রে সিরিজটা তারা নিজেদের করে নিতে পারবে। টি-20 সিরিজটাও বাংলাদেশ এইচপি টিম জিতেছিল। এই মুহূর্তে আন্ডার-23 যে টিমটা খেলছে তারা নিশ্চয়ই ওয়ানডে সিরিজটাও জিততে চাইবে। আজকের একাদশে নতুন করে যুক্ত হয়েছেন রাহিন আহমেদ। ভালো শুরু, বাংলাদেশ জিতেছিল। এবারে বিগ শট, কানেকশনটা দারুণ, এক বাউন্সে বাউন্ডারি পেরোবে, ম্যাচের প্রথম বাউন্ডারি। বিউটিফুল শট, আগেই বুঝতে পেরেছিলেন বলটা শর্ট হচ্ছে, জায়গা মতো গিয়েছিলেন এবং পুল করে দিয়েছেন। ওই শর্ট লেনটা বারবার ট্রাই করছিলেন তিনি এবং সেই জায়গাটাতে প্রথম ওভারে খুব ভালো কানেক্ট করতে পারেন নাই। এবারে ঠিকঠাক কানেক্টটা করতে পেরেছেন এবং পাওয়ার প্লেতে আপনি যখন এই ধরনের শট বলে কানেক্ট করতে পারবেন পুল করে, সেটা সীমানার বাইরেই যাবে। বিউটিফুল শট, অফসাইডেও তার শক্তির জানান দিলেন সামি আসলাম। পয়েন্ট থার্ড মানে ঠিক মাঝ গলিয়ে বলটা চলে গেল দ্রুত গতিতে সীমানার বাইরে। এক্সিলেন্ট ফুটওয়ার্ক, এক্সিলেন্ট প্লেসমেন্ট। এবং এবার অফ স্টাম্পের বাইরেও সেই ধরনের শটটাই খেলেন। এক্স্যাক্টলি অনেক আগে থেকে তিনি তার ব্যাটটা পজিশনে নিয়ে গেছেন, জাস্ট প্লেস করে দিয়েছেন 4টা রানের জন্য। অফ স্টাম্পের বাইরে সোজা ব্যাটে খেলেছেন, মিড অনের ফিল্ডারকে ফাঁকি দিতে পেরেছেন। বল সীমানার বাইরে 4টা রানের জন্য। ইজি পিকিংস, ইজি বাউন্ডারি। আসলামের ব্যাট থেকে একেবারে সোজা বল, নাবিল কাছে যেটা বলছিলেন, এবং সেগুলো ইজিলি জায়গা করে খেলতে পারছেন। এবারে ডাউন দ্য লেগ ফ্লিক করে দিয়েছেন, গ্যাপটা খুঁজে পেয়েছেন, বল যাচ্ছে সীমানার দিকে 4টা রানের জন্য। ইজি বাউন্ডারি। আসলাম বোঝা যাচ্ছে লেগ সাইড তার সবচেয়ে শক্তির জায়গা। লেগ সাইডে ফ্লিক, পুল, স্টেপ আউট করে পুল করেছেন, বিশাল একটা 6। মাঠের বাইরে গিয়ে যে প্র্যাকটিসের জন্য যে নেটগুলো টাঙানো আছে সেখানে গিয়ে পড়েছে। হোয়াট আ শট! পিওর টাইমিং। Their plan. What a shot. Just look at his power. জায়গায় দাঁড়িয়ে বোলারের মাথার উপর দিয়ে স্ট্রেট 6। এক্সিলেন্ট ব্যাটিং, হ্যান্ড আই কোঅর্ডিনেশন at its best. There is no foot movement, just জায়গায় দাঁড়িয়ে পাওয়ার। উঠিয়ে মেরেছেন, বল সীমানার বাইরে 6টি রানের জন্য। ফিল্ডার ক্যাচ ধরেছেন,
তবে তাতে লাভ হবে না। লং অফে যিনি ছিলেন তিনি সীমানার বাইরে গিয়ে ক্যাচটা ধরেছেন এবং 6টা রান আরো যোগ হবে। স্পিনটাকেও খুব ভালোভাবেই সামলাচ্ছেন মালয়েশিয়ার ব্যাটাররা। ওরা লফটেড খেলেছেন, টাইমিং কতটা ভালো হয়েছে বুঝতে হবে। হাওয়ায় ভাসছে এবং ফিল্ডারের নাগালের বাইরে, জাজমেন্টটা ঠিকঠাক করতে পারেননি সেখানে ফিল্ডার। লং অন থেকে অনেকটুকু ভেতরের দিকে ছিলেন কোনো এক কারণে। বাংলাদেশি ব্যাটার যিনি টেস্ট ম্যাচ ক্রিকেটে শতক অর্জন করলেন। অন্যদিকে বসুন্ধরা ক্রিকেট গ্রাউন্ডে মালয়েশিয়া বনাম বাংলাদেশ অনূর্ধ্ব 23 ম্যাচের কমেন্ট্রি আমরা করছি। পেস আছে, তবে যত জোরে বল তত জোরে মার। একেবারে ফুল লেন্থে বলটা পিচ করেছিল, স্ট্রেইট অ্যাজ অ্যান অ্যারো। আসলামের একটা দুর্দান্ত শট, যার মাধ্যমে এই ওভারে বাউন্ডারি তুলে নিয়েছেন। একেবারে শুরু থেকে অ্যাটাকিং ইন্টেন্টে ব্যাটিং করছে মালয়েশিয়া, পুরোপুরি ডিফারেন্ট একটা অ্যাপ্রোচ এবং ডিফারেন্ট কাইন্ড অফ নেচার। চমৎকার স্ট্রেট হিটিং, আসলামের আগেও এই কাজটা করেছেন। পেসারদের এগেনস্টেও স্ট্রেট শটে ছক্কাও আছে তার। Change of angle, but no difference in the result. One bounce to the fence. What a good looking shot by Aslam. On the hips, shotটাকে খেলে দিয়েছেন। Elegant, delightful touch. এক বাউন্সের সীমানার বাইরে। অসাধারণ পিক আপ। টিপিক্যাল হোয়াইট বল ক্রিকেটারের যেই গুণাবলী থাকা দরকার, যে ধরনের ইম্প্রোভাইজ শট থাকা দরকার, একটা ছোট পাঞ্চ, অনেকটা সাইফ হাসান যেভাবে লেগের বলগুলোকে উঠিয়ে দেন। এবারে ক্যাচেট কল দেওয়া হয়েছে, তবে দুর্দান্ত টাইমিং, লং অফে কেউ নেই। এবারে সাইফের ব্যাট থেকে 4, ওভার পিচ ডেলিভারি। অপেক্ষায় ছিলেন কখন মারার মতো বলটা পাবেন এবং সেখানেই চালিয়ে দিয়েছেন। চমৎকার টাইমিং। রাব্বি কন্টিনিউ করছেন, একটুখানি হাওয়ায় ভেসেছিল, ড্রাইভটা আবারও শরীর থেকে দূরেই খেললেন, তবে 50 হয়ে যাবে আসলামের জন্য। দুর্দান্ত নক। প্রথম দুটো টি20, তারপর প্রথম ওডিআই ওয়ানডে ম্যাচ, এবং সেখানেও যখন স্ট্রাগল করছে মালয়েশিয়া, সেই জায়গাটায় দ্বিতীয় ওয়ানডেতে এসে তাদের একজন ব্যাটার সফল হলেন, 50 দেখা পেয়েছেন। কুইক ফায়ার একটা নক, নিশ্চয়ই দলটাকে অনেক বেশি। আউটসাইড এজ, ডিপ থার্ডে কোনো ফিল্ডার নেই, 4 রান পেয়ে যাবেন নাকি দেখা যাক। ও, শেষ মুহূর্তে ডাইভ দিয়ে বলটাকে বাউন্ডারির ভেতরে রেখেছেন ঠিকই, এবং দুর্দান্ত ফিল্ডিং বলতেই হবে। শেষ মুহূর্ত পর্যন্ত হালটা কিন্তু ছেড়ে দেননি। But one thing I must mention, that Bosundhara Cricket Ground, they are very much ready to arrange top-tier cricket matches. I'm not talking about internationals, but domestic যে top-tier ম্যাচগুলো রয়েছে। Coming around the wicket, going down the leg side, wicket keeper Abdullah বিরক্ত, that will go away for a boundary, and that goes. ওভার দ্য উইকেট জোনটাই বেটার, কারণ জীবন কিন্তু টার্ন পাচ্ছেন। উইকেট কিপার আব্দুল্লাহ উইকেটের পেছন থেকে তেমনটাই বলছিলেন যে এই ট্র্যাজেক্টরি থেকে, এই অ্যাঙ্গেল থেকে বোলিং করলে। ক্রিজের ডেপথে বসেছিলেন তিনি। এই বলটা একেবারে আপনি তাকে পুরান ঢাকাইয়া বিরিয়ানির মতো জামাই আদর করলেন, তিনি খেলেন এবং ছক্কাটা মারলেন, একদম আরামসে বলটা একদম প্লেটে তুলে দিলেন, সার্ভিং অন আ প্লেট। এর আগের যে লেন্থটা ছিল, সেই লেন্থটা ওয়াজ পারফেক্ট টু বোল এগেইনস্ট আসলাম। Gogli, what a delivery, what a delivery. Force the batter to lean forward, to come out of the ground, এবং সেই সঙ্গে উল্টাটা মেরেছিলেন গুগলি। চমৎকার একটা শার্প গুগলি, হাইটটাও পেয়েছিল অল্পের জন্য, ফ্র্যাকশন অফ অ্যান ইঞ্চ, মিস দ্য স্টাম্পস। এবারে বলতে না বলতে জীবন ফিরিয়ে আনলেন বাংলাদেশের জন্য। অবশেষে প্রথম উইকেটের দেখাটা পেল বাংলাদেশ। 89 রানের মাথায় 17তম ওভারে গিয়ে জীবনের হাত ধরে যিনি প্রথম ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন 5 উইকেট নিয়ে।
এই কাজটাই বা এই লাইনটাই জীবন মেনটেন করে যাচ্ছিলেন, যদিও খুব একটা অ্যাপ্রিসিয়েটেড হচ্ছিলেন না উইকেট কিপারের কাছ থেকে, বাট সম্ভবত এরকম কিছু একটা প্রত্যাশাই ছিলেন। একটু শর্ট, তবে ট্র্যাজেক্টরিটা ফ্ল্যাটার এবং ডিরেকশনটা টুয়ার্ডস লেগ স্ট্যাম্প। ইভেন ইট ওয়াজ মিসিং লেগ স্টাম্প, ইনসাইড এজটা ক্যারি করেছে, দেন প্যাডে লেগেছে, তারপর স্টাম্পে লেগেছে। বাট এরকম সময় যখন একটা বড় পার্টনারশিপ হয়ে গেছে, কখনো কখনো একটু লুজ ডেলিভারিগুলোও কিন্তু উইকেট টেকিং হয়ে যায়, তেমনটাই জীবন করলেন। 25 রান করে ফেরত যাচ্ছেন সাইফুল্লাহ, 49 বল থেকে প্রথম উইকেটের পতন মালয়েশিয়ার। হোয়াট আ টার্ন, হোয়াট আ টার্ন! পুরোপুরি টার্নে পরাস্ত হয়েছেন, উইকেট কিপারও কিন্তু বিট হয়ে গেছেন। 22 সূত্র 4টা রান পাবে মালয়েশিয়া, তবে কনফিডেন্সের জায়গাটায় ডেফিনেটলি জীবন একটা বিষয় তো কনফার্ম হলেন, উইকেটের টার্ন আছে। ব্যাটসম্যান টার্নের ফরে খেলার চেষ্টা করেছিলেন, তবে ব্যাটে বলে হয় নাই। এগেইনস্ট দ্য টার্ন শটটা খেলা হয়ে গেছে। আপনি যে প্রশ্নটা করেছেন, আমার কাছে মনে হয় যে এই উইকেটটা যেটা জীবন পেয়েছেন, সেই উইকেটের টোনটা সেট করা হয়েছে এর আগের ওভারে মেইডেনের মাধ্যমে। চেষ্টা করছেন অফ স্টাম্পের বাইরে, লেগ সাইডে টেনে খেলেছেন কাউ কর্নার দিয়ে, বল সীমানার বাইরে। 6টি রানের জন্য আজিজ ব্যাটিং করতে নেমেই হোয়াট আ স্ট্রাইক! দেখেন, আমরা বাংলাদেশিরা এমনিতেই খুব অতিথি পরায়ণ, আর তার মধ্যে বাংলাদেশে একটা ব্যাপার আছে, জামাই আদর করা, এবং সেই জামাই আদরটাই খুব সম্ভবত স্বাধীন করলেন দুলাভাইকে। একেবারে স্লটে একটা বল দিয়েছিলেন। এই জায়গাটাতেই, এবং বলতে না বলতে জীবন আরো একটা উইকেটের পতন করালেন। সৈয়দ আজিজ, তাকে ফিরতে হচ্ছে। যে কথাটা সামিতে আপনি বলছিলেন যে উইকেটের ব্যাটারের আরেকটু সামনে যদি বলটা করা যায়, তাহলে টার্ন করার জায়গাটা বোলার পাবেন, এবং তখনই ব্যাটার ভুল করবেন, এজ হতে পারে, আউট হতে পারে, সেটাই হলো। দ্যাট ইজ ভেরি গুড বোলিং, ভেরি গুড বোলিং, ভেরি গুড অ্যান্টিসিপেশন। এবং এর আগের সেট আপটা বেশ ভালো ছিল। আগের দুটা বল জীবন যখন তাকে ফুল লেন্থে করেছেন, ব্যাটার কিন্তু অনেকটা ওই সেট আপটা নিয়ে ফেলেছেন যে ওকে, আমাকে সামনেই হয়তো বা বল করতে যাচ্ছে, আই শুড লিন ফরওয়ার্ড। টার্ন করে ঢুকেছে, হেজিটেশন, ডিরেক্টেড স্টাম্প ভাঙলে বিপদ হতে পারে, তবে উইকেট কিপার স্টাম্প ভেঙেছেন এবং আম্পায়ার আউটের সিগন্যাল দিয়েছেন। দ্য প্রেসার স্ট্রাইকস। শেখ পারভেজ জীবন, ইউ বিউটি! যেভাবে প্রেসারটা বজায় রেখেছিলেন, সেই প্রেসারটার ফাঁদে পড়েই কিনা শেষ পর্যন্ত রান আউটের ফাঁদে পড়তে হলো বিজয় উন্নি। ইয়াস, হি ইজ। ফেরত যাবেন প্যাভিলিয়নে। স্ট্রাইকিং এন্ডে থ্রোটা হয়েছিল। আমরা অ্যাকশন রিপ্লে দেখছি, ফ্ল্যাটার ট্র্যাজেক্টরির একটা বল ইনসাইডে যে ভেতরে ঢুকেছে। পরবর্তী সময় ব্যাকওয়ার্ড পয়েন্টের ফিল্ডার বাঁ হাতেই পিক করেছেন, বাঁ হাতেই থ্রো করেছেন। উইকেট কিপার বলটাকে ধরে আব্দুল্লাহ স্টাম্পটাকে ভেঙেছেন, এবং অনফিল্ড আম্পায়ার ডিসিশন দিয়েছেন আউটের। যেহেতু তৃতীয় আম্পায়ার নাই, সুতরাং সেই জায়গায় ভরসা করতে হবে বিজয় উন্নি। তিনি ফেরত যাচ্ছেন প্যাভিলিয়নে। গন! শেখ পারভেজ জীবন স্ট্রাইকস ওয়ান্স এগেইন। এর আগের দিন ফাইফার পেয়েছেন, আরও একটা ফাইফারের সম্মুখীন। ড্রাইভিং স্লটে বলটা দিয়েছিলেন, হঠাৎ করে বলটা পপ আপ করেছে, এবং ব্যাটার পুরোপুরি সেই জায়গাটায় ট্র্যাজেক্টরি, ডেভিয়েশন, ডিপিং, রাইট টাইমে বলটা ডিপ করেছে। জীবনের বলের বৈশিষ্ট্যের এটা একটা অন্যতম চমৎকার জায়গা। দেখেন, রাইট টাইমে বলটা ডিপ করেছে, ফ্ল্যাটার ট্র্যাজেক্টরি থেকে, ভালো ক্যাচ কাভারে। সফট ডিসমিসাল আমির আজিম, তিনি ফিরছেন 5 বল থেকে 0 রান করে। জীবনের পকেটে আরো একটা উইকেট। Bolt! What a delivery! What a turn! What a deception! স্কিড করে ঢুকেছে, আরো একটা ফাইফারের সম্মুখীন শেখ পারভেজ জীবন। উইকেট কিপার আব্দুল্লাহ মজা করে বলছিলেন, আজকে জানা নিয়ে নাও, পরের ম্যাচ কিন্তু খেলতে পারবা না। ডেফিনেটলি সবাইকে সুযোগ দিতে হবে। জীবন পারফর্ম করেছেন আগের ম্যাচে, এই ম্যাচেও পারফর্ম করছেন। জাস্ট লুক অ্যাট দ্য রিপ্লে, ওপর থেকে ছেড়েছেন, টার্ন, ডিপিং, ডিসেপশন একই সঙ্গে স্কিড করেছে। মর্নিং শোজ দ্য ডে, জীবন প্রথম ওভারে বুঝিয়েছিলেন টার্নে উইকেট থেকে তিনি পাবেন। অল অফ আ সাডেন ইট ওয়াজ 70 ফর নো লস রাইট নাও বাই দ্য কার্টিসি অফ জীবন। লেগ স্ট্যাম্পের খানিকটা বাইরে, প্যাডে লেগেছে না ওয়াইড হবে সেটা দেখার বিষয়। বাউন্ডারি নিশ্চিতভাবেই আসবে। উইল ইট বি আ লেগ বাইট অর
উইল ইট বি আ বাই? প্যাডে লেগেছে, টাচ লেগেছে, আসলাম এমনটা বলছিলেন। লেটস সি আম্পায়ারের কাছ থেকে কি নির্দেশনা আসে। ডাউন দ্য লেগ ছিল, ব্যাটে লেগেছে না প্যাডে লেগেছে সেটাই দেখতে হবে। সিদ্ধান্ত যাই হোক, আবারও মিডল স্ট্যাম্পের উপর পিচ করার খেসারতটা দিতে হলো সেখানে পারভেজ জীবনকে। এমনিতে একটু স্কিড করে তার বল, রুম করেছেন ওভার দ্য টপ, এক্সট্রা কভার দিয়ে বল সীমানার বাইরে। চমৎকার পিক আপ এবং অসাধারণ একটা শট। পারভেজ জীবন ওভারটা ভালো মতন শেষ করতে পারলেন না বলা যায়। ও আউটসাইড এজ, স্লিপ থাকলে ক্যাচ হতে পারতো, তবে হয়ে গেল বাউন্ডারি। লাকি আজাব, আল্লাহ কি স্বাধীন। ভালো বোলিং, মাঝে মধ্যে উইকেট টেকিং ডেলিভারি করলেও আপনাকে শাস্তি পেতে হয়, সেই শাস্তিটাই পেলেন। পিওর আউটসাইড এজ, প্রপার জেনুইন নিক। একজন লেগ স্পিনারের জন্য আইডিয়াল ডেলিভারি ছিল, তবে স্লিপে কোনো ফিল্ডার নেই। 6 ওভারে 22, যদিও নামের পাশে উইকেট নাই, একেবারে স্লটে পেয়েছেন, চালিয়েছেন, ছক্কা হবে আজাবের ব্যাট থেকে। হি ইজ লুকিং ডেঞ্জারাস। আসলামকে বলছেন তোমাকে সঙ্গ দেওয়ার কেউ নাই, তুমি চিন্তা ভাবনা করো না, আমি আছি। হাঁটু গেড়ে বসে ক্লাসিক্যাল পিক শট ফ্রম আ বিগ ম্যান। এবারে উইকেট উইকেট, ভালো ফিল্ডিং, ভালো ফিল্ডিং, এক্সিলেন্ট ফিল্ডিং এফোর্ট। জোরের উপর মেরেছিলেন আজাব, পুরোপুরি কভার করেছেন বলটাকে। অসাধারণ একটা ক্যাচ ছিল এবং ডিসঅ্যাপয়েন্টমেন্টটা চোখে দেখেই বোঝা যাচ্ছে। খুব একটা সেলিব্রেশন নেই, কারণ রেগুলেশন ডেলিভারি, রেগুলেশন ক্যাচ দেখে মনে হচ্ছে যে খুব স্বাভাবিক একটা ঘটনাই বোধ হয়। স্বাধীনও উইকেট পেয়ে গেলেন কালাম সিদ্দিকী অল ইন। হোয়াট আ ফ্যান্টাস্টিক ফিল্ডার হি ইজ। গতদিনও দুর্দান্ত একটা ক্যাচ নিয়েছিলেন। আজব খান আউট হয়ে গেলেন 14 বল থেকে 17 করে। মালয়েশিয়া হারালো তাদের 6ষ্ঠ উইকেট। ফোনে কথা বলে হয়তো জানাচ্ছেন, আমাকে টিভিতে দেখাচ্ছে, দেখো হোয়াট আ শট। নতুন ওভারের প্রথম বল, স্বাধীন, ঝোলানো ডেলিভারি অফের বাইরে। ও বিউটিফুল ডেলিভারি, এক্সিলেন্ট ফ্লাইট, ব্যাটের বাইরের কানায় লেগে সরাসরি স্লিপের হাতে। 0 রানেই অভিষিক্ত বিশ্বরূপেনকে ফিরতে হচ্ছে। 7ম উইকেটের পতন মালয়েশিয়ার। পারফেক্ট এক্সিকিউশন। এর আগেও স্বাধীন জেনুইন এজ বের করিয়েছিলেন, তবে স্লিপে ফিল্ডার ছিল না। গুড ক্যাপ্টেন্সি, কালাম সিদ্দিকী অল ইন। দেবাশিস দেবাকে রেখেছিলেন ফার্স্ট স্লিপে, পারফেক্ট একটা ক্যাচ তার জন্য। আউটসাইড এজে ধরা পড়লেন বিশ্বরূপেন এবং দেবাশিসের হাতে ধরা পড়ে 7 বল থেকে 0 রান করে তার অভিষেকটাকে রাঙাতে পারলেন না। যেই মাত্র বলছিলাম উইকেট বাঁচানো দরকার, সেই সময় কিন্তু 7ম উইকেটের পতনটা ঘটে গেল মালয়েশিয়ার। ডাউন দ্য লেগ, ইজি পিকিংস, 4টা রান আসলামের ব্যাট থেকে। 88 রানে পৌঁছে গেছেন তিনি। হোয়াট এন ইনিংস সোফার। একাই তিনি তার দলটাকে টেনে নিয়ে যাচ্ছেন। শট, ভালো পিক করেছেন, গ্যাপটাও খুঁজে পেয়েছেন। বাউন্ডারি, ভালো এফোর্ট ছিল ফিল্ডারের কাছ থেকে, তবে শেষ পর্যন্ত বলটাকে আটকাতে পারেননি দেবাশিস। 4টা রান। বেশি শট আস্তে করেছেন, বেশি শর্ট বল করেছেন। ব্যাটসম্যান মোটামুটি চা খেয়ে শট খেলার মতো একটা সময় পেয়েছেন। মানে এই বলটা যতক্ষণে তার কাছে এসেছে, চায়ের কাপে একটা চুমুক দিয়েও তারপর তিনি শটটা খেলতে পারতেন। এত শর্ট বল করলে সে বলতে মাঠে থাকারই কথা না। রাহিন আবারও গোয়িং ডাউন দ্য লেগ সাইড, জাস্ট ব্রাশ দ্য থাই প্যাড অন দ্য লোকেশন এবং 4টা রান পেয়ে গেলেন। লেগ বাই সূত্রে পাওয়ার কথা। ভালো বল, ভালো বল, আঙুল উঁচিয়ে ধরবেন, কোনো সন্দেহ নাই। দ্যাট ওয়াজ দ্য লেন্থ উই হ্যাভ বিন টকিং অ্যাবাউট। একদম গুড লেন্থের সুইট স্পটটায় মিট করেছে, ইনকামিং বল হয়েছে। দ্য ব্যাটার হ্যাড নাথিং টু ডু,
হি হ্যাজ টু লিভ দ্য ক্রিজ। আম্পায়ার আঙুল তুলে দিয়েছেন, অ্যাকশন রিপ্লে। একদম জায়গা মতো বলটা পিচ করেছেন। দ্য ব্যাটার ওয়াজ গোয়িং অ্যাক্রস, দ্য হেড ফেল ডাউন, এবং সেই জায়গাটা পুরোপুরি ডিসিভড হয়েছেন বাই দ্য ট্র্যাজেক্টরি অ্যান্ড বাই দ্য ডিভিয়েশন। অষ্টম উইকেটের পতন, 169 রানের মাথায় প্রশান্ত মাধুকর ফেরত যাচ্ছেন 2 রান করে। চেঞ্জ অফ পেস, রিটার্ন ক্যাচের সম্ভাবনা ছিল, সেঞ্চুরি করে ফেলেছেন আসলাম। এবং যে সেলিব্রেশনটা তিনি করবেন না কেন, তার জন্য অবশ্যই লিস্টে ক্রিকেটে এটা একটা অনবদ্য পাওয়া। দুর্দান্ত একটা সেঞ্চুরি তিনি হাঁকালেন, পুরো ইনিংসটাকে বিল্ড আপ করেছেন, বেশ অ্যাগ্রেসিভ ইন্টেন্টে ব্যাটিং করছিলেন। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তিনি করলেন, সতীর্থদের কাছ থেকে বাহবাও পাচ্ছেন। আসলামের এই ইনিংসটা হয়তোবা তার এই ছোট্ট ক্যারিয়ারে অনেক বড় একটা মাইলফলক হয়ে থাকবে। বিশেষ করে অ্যাসোসিয়েট কান্ট্রিগুলো খুব বেশি ক্রিকেট খেলার সুযোগ পায় না। ঝড় তুলেছিলেন বল হাতে, সেই সময়ও সার্ভাইভ করেছেন এবং সেই জীবনই তার ঝড়েই ফিরতে হলো আসলামকে। জীবনের ব্যাক টু ব্যাক ফাইফার আসলাম ফিরছেন 100 রান করে, আরও একবার জীবনের সিজদা। আগের ম্যাচও যে সিজদাটা তিনি দিতে পেরেছিলেন 5টা উইকেট নিয়ে, আরও একবার সৃষ্টিকর্তার কাছে নিজের কৃতজ্ঞতাটা প্রকাশ করছেন তিনি। করবেন না কেন, ব্যাক টু ব্যাক ম্যান অফ দ্য ম্যাচের দাবিটাও হয়তোবা তিনি অলরেডি দিয়ে রাখছেন। হোয়াট অ্যান বলার হি ইজ। আমার মনে হয় এই মুহূর্তে দেশ সেরা অফ স্পিনার সাদা বলের ক্রিকেটে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। আমরা লেফট আর্ম অর্থোডক্স স্পিনারদেরকে দেখি, আমরা মিস্ট্রি স্পিনারদেরকে দেখছি, আলিস আল ইসলাম কিংবা মোহাম্মদ রুবেলরা আছেন, বাট আপনি যদি অফ স্পিনার বলেন এই মুহূর্তে আমার মতো দেশ সেরা সাদা বলের অফ স্পিনার শেখ পারভেজ জীবন, কোনো সন্দেহ নাই। 5ম উইকেটের দেখা তিনি পেলেন এবং সেটা সেট ব্যাটার, সেঞ্চুরি করা ব্যাটার আসলামের। বোল্ড, পরবর্তী ওভারে সুযোগটা আসলো না, শর্ট অফ লেন্থে বলটা করেছিলেন, তবে বলটা স্লোয়ার ডেলিভারি ছিল, স্লোয়ারটাকে অ্যান্টিসিপেট বা পিক করতে পারেননি ব্যাটসম্যান, এবং শেষ উইকেটের পতন 176 রানের মাথায়। অর্থাৎ বাংলাদেশের জন্য লক্ষ্যমাত্রাটা থাকবে 177। একদম উইকেট থেকে সরে এসে বলের লেন্থটাকে জাজ করতে না পেরে, হাইটটাকে জাজ করতে না পেরে একটা বাংলা শট খেলেছিলেন, মানে ব্যাটটাকে ঘুরিয়েছিলেন। ব্যাটে বলা হয় নাই, 176 রানে অল আউট মালয়েশিয়া। ব্রিলিয়ান্ট বোলিং ডিসপ্লে ফ্রম দ্য বাংলাদেশি বয়েজ, স্পেশালি জীবন যেভাবে বোলিং করেছেন এবং যেভাবে তিনি মালয়েশিয়ার ব্যাটিংটাকে র্যাপ আপ করার চেষ্টা করেছেন, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। সব মিলে 177 রানের টার্গেটে ব্যাটিং করতে নামবে বাংলাদেশ কিছুক্ষণ বাদেই। সকলকে আরও একবার স্বাগতম। বাংলাদেশ আন্ডার-23 ভার্সেস মালয়েশিয়ার 3 ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আমরা রয়েছি বসুন্ধরা স্পোর্টস সিটি ক্রিকেট গ্রাউন্ডে। টিম মালয়েশিয়া 176 করেছে, ডেফিনেটলি এখান থেকে অনেক বেটার কিছু করার সম্ভাবনা তারা তৈরি করেছিল। গতিটা 115 থেকে 120 এই কিলোমিটার পার আওয়ার গতিতে একটা স্লিপ নিয়ে বল করছেন। প্রথম বল শর্ট অফ লেন্থ, ওয়াইড ডেলিভারি, তাকে ইনক্লুড করা হয়েছে। প্রথম বলে আবেদন, আউট হয়ে যাবেন। ব্যাটের কোনো ছোঁয়া নেই সেই ব্যাপারটা নিশ্চিত হয়েই কিন্তু আম্পায়ার আঙুলটা তুলে দিয়েছেন এবং ভাসানো একটা ডেলিভারি, ফ্লোটার একটা বল পিচ করার পর স্ট্রেটেন আপ করেছে সাইদ আজিজের জোরালো আবেদন এবং আউট। অফের বাইরের বল, ক্যাচ ইট কল, আউট হয়ে যাবেন। ক্যাচিং কাভার পজিশনে কি দুর্দান্ত একটা ক্যাচ, আরিফুল্লাহ এলেন এবং জয় করলেন। বিপদ ঘনীভূত, অফের অনেক বাইরে, মারার মতো বল, সেটাকেই ড্রাইভ করতে চাইলেন, তবে কুমারের অসাধারণ একটা ক্যাচ, আরিফুল্লাহর উদযাপন। ভালো একটা মুভমেন্ট পাচ্ছেন, ড্রাইভ করেছেন, মিস ফিল্ডিং এর সুবাদে বল যাচ্ছে সীমানার দিকে। গুড শট অবশ্যই, তবে মিস ফিল্ডিংটাকেও আসলে এখানে কনসিডার করতে হবে। বলের লাইনেই ছিলেন ফিল্ডার, আমি জানি না কিভাবে তিনি মিস করলেন। জুবাইদি ডাউন দ্য লেগ ক্লিক করে দিয়েছেন, ইজি বাউন্ডারি ফর রিজান। 4টা রান আসবে। ভেরি গুড অ্যান্ড বিউটিফুল লুকিং শট রিজানের কাছ থেকে। রিজান ইজ ভেরি টল এবং দেখেন তার বডি স্ট্রাকচার দেখলেই বোঝা যায় হি হ্যাজ আ লং স্ট্রাইড ইন। এখানে খুব একটা বেশি বড় স্ট্রাইড নিতেও হয়নি, লেগের উপর বলটা ছিল, বলের গতিটাই শুধু ব্যবহার করলেন। ডিপ ফাইন লেগে ফিল্ডার ছিল, স্কোয়ার লেগটা ফাঁকা এবং সেই গ্যাপটাই বের করেছেন।
ক্লাসিক্যাল ঘরানার একজন ব্যাটার, মানে হাতে জোর আছে, পাওয়ারফুল স্ট্রোকসও খেলার অ্যাবিলিটি আছে, তবে অন দ্য গ্রাউন্ড এবারে স্ট্যাম্পের উপরে পিক করেছেন বেশ ভালোভাবে, বাউন্ডারি লাইনের ঠিক আগে বলটা ড্রপ করে সীমানার বাইরে 4টা রানের জন্য। খুবই কমফোর্টেবল লুকিং শট ব্যাটারের কাছ থেকে। এবং এটাই ইকবালের ন্যাচারাল গেমটা, তিনি পিক আপ শটসগুলো খেলেন স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড, তার শক্তির জায়গা আছে। পাঁচটার মধ্যে দেখেন ব্যাকহ্যান্ডের যেই পাওয়ারটা। লো ফুল টস, ক্যাচ ইট কল, ক্যাচ উঠেছিল তবে ফিল্ডার সেটা মিস করেছেন। একেবারেই রেগুলেশন ক্যাচ, জুবাইদি সরাসরি তার হাতে গিয়েছিল, তবে তিনি সেটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি। ভেরি লাকি বাংলাদেশের জন্য। আবারও সুযোগ দিয়েছিলেন ইকবাল, আরিফুল্লাহ মেনেই নিতে পারছেন না। আবারও লেগ সাইডে ফ্লিক করেছেন, এবারে টাইমিংটা ভালো হয়েছে, বল যাচ্ছে সীমানার দিকে 4টা রানের জন্য। গুড লুকিং শট, ইকবাল খানিকটা আত্মবিশ্বাস হয়তো বা পাবেন এই শটটা থেকে। ভেরি গুড শট, ভেরি গুড শট। ইকবাল মাটিতে নামিয়ে খেললেই কিন্তু খুব কার্যকর হয়ে যায় ব্যাপারটা। বসুন্ধরা স্পোর্টস সিটি ক্রিকেট গ্রাউন্ডের এই আউটফিল্ডটা প্রথম দিনের তুলনায় আজকে অনেক বেটার পারফর্ম করছে বলা যায়। ঠিক গ্রাস আছে আউটফিল্ডে, তবে একটা স্লোপ কিছু জায়গায় আছে যেটা দিয়ে বলটা কিন্তু খুব জলদি বাউন্ডারির দিকে যায়। এখনো সেটা দেখাতে পারেনি, তবে ইকবাল দেখিয়েছেন, একেবারে পিক আপ করে দিলেন, ফ্লিক করে দিয়েছেন। বলটা চলে গেছে সেই ফাঁকা মিড উইকেট অঞ্চল দিয়ে সীমানার বাইরে। লেগ সাইডের এই জোনটা তার শক্তির জায়গা, বুঝিয়ে দিলেন আরো একবার। ফটোগ্রাফাররা নিশ্চয়ই এই শটটার ছবি তুলে রাখতে চাইবেন। কবজির এই কাজটা খুব ভালোভাবে করেন ইকবাল, এবং সেই কাজটাই আরো একবার করেছেন তিনি। অফস্টাম্পের বাইরে কাভারের উপর দিয়ে 4টা রান, বিউটিফুল। ইকবাল, হি ইজ গর্জিয়াস। সিস্টেমের ভেতরে কিন্তু ছিলেন না ইকবাল, নিজের এলাকায় ক্রিকেট খেলছিলেন, সেখান থেকে কোন একাডেমিতে যাবেন, কিভাবে তিনি আসলে মেইন স্ট্রিমে ঢুকতে পারবেন সেটা নিয়ে স্ট্রাগল করছিলেন কম বয়সে। মিডিয়ার থ্রুতে লাইমলাইটে আসেন, তার ট্যালেন্টের ব্যাপারে একটা ভালো ধারণা সবাই পান। লুক অ্যাট দ্যাট শট ওভার দ্য টপ। অফস্টাম্পের বাইরে টেনে লেগ সাইডে খেলার চেষ্টা, টাইমিংটা প্রপারলি হয়েছে, পাওয়ার প্লে যেহেতু, ফিল্ডাররা ইনার সার্কেলের ভেতরে। আরো 4টা রান ইকবালের ব্যাট থেকে। লেগ সাইডে খেলার একটা প্রবণতা তার রয়েছে, সেটাই আরেকবার করলেন, আরো একটা বাউন্ডারি কিন্তু আদায় করে নিলেন। অস্ট্রেলিয়ার অনেকখানি বাইরেই বলটা পিচ করেছিল। দলের সঙ্গে বোধহয় নেই। বল প্রথম বলেই উইকেট। মাধুকর এলেন এবং জয় করলেন। ইকবাল অফের বাইরে, জায়গা নেই, তারপরও কাট করতে চাইলেন, আন্ডার এজ লেগে বোল্ড হয়ে গেলেন। অস্ট্রেম্পে খানিকটা দুর্বলতার কথা আমরা বলছিলাম। অস্ট্রেম্পের ঠিক বাইরের বলটাকে ভেরি ক্লোজ টু দ্য স্টাম্প, সেটাকে কাট করতে চেয়েছিলেন। এত ভেতরের বল কাট করতে গেলে এই ধরনের আউট হওয়ার সম্ভাবনা থেকেই যায়। 26 বল থেকে 26 রান করে ফিরছেন ইকবাল। হি ওয়াজ লুকিং গুড, বাট ওই অফ স্টাম্পের বাইরের বলটাই ঠিকঠাক নেগোশিয়েট করতে পারলেন না। এবারে স্ট্যাম্প টু স্ট্যাম্প, এবারে কিন্তু আম্পায়ার আঙুলটা উঠিয়ে দেবেন পরের বলটাতে। আগের বলেই একটা জীবন পেলেন, তবে সেটাকে কাজে লাগাতে পারলেন না। আউট হতে হচ্ছে আব্দুল্লাহকে। এই ম্যাচে কোনো রান না করে ফিরছেন তিনি, নিজের 5ম বলে ফিরতে হচ্ছে তাকে। ব্রিলিয়ান্ট বোলিং মালয়েশিয়ার কাছ থেকে। টানটা একেবারেই ধরতে পারেন, অনেকটা স্ট্রেইট ডেলিভারি এবং এত ধীরে এসেছে, আগেই ব্যাটটাকে প্লেস করে ফেলেছিলেন। চতুর্থ উইকেটের পতন বাংলাদেশের। মাধুকরের প্রথম বলটা লফটেড কভার ড্রাইভ, আহরার আমিন পিয়ানের প্রথম বলটাই তিনি ফেস করলেন। আগের ম্যাচের যে ফর্মটা সেটাকে কন্টিনিউ করতে চাচ্ছেন, বড় শট খেলার দক্ষতা তার রয়েছে।
বাংলাদেশ আন্ডার 23 চেস করার চেষ্টা করছে। মিড অফটাকে ক্লিয়ার করেছেন, লাভলি লুকিং শট, 2 বাউন্সেস টু দ্য ফেন্স। 4-এর মাধ্যমে ওভারের সমাপ্তি। লুজ বলটা পেয়েছেন, কোনো প্রকার সময় ক্ষেপণ করেননি। ভেরি গুড বোলিং। ধৈর্যটা রাখতে পারলেন না। রিজান ডাউন দ্য ট্র্যাক এগিয়ে সে বলটাকে খেলার চেষ্টা করেছেন। ব্যাট এবং প্যাডের মাঝখানের গ্যাপ গলিয়ে বল চলে গিয়েছিল উইকেট কিপারের গ্লাভসে। যেই ইনভেস্টমেন্টটা মালয়েশিয়ান বোলাররা করছিলেন সেই ইনভেস্টমেন্টটা কিন্তু মুনাফাটা দিয়ে দিয়েছে এবং সেই মুনাফাটাই অর্জন করলো মালয়েশিয়া। রিজান ম্যাচিউরিটির জায়গাটায়, ধৈর্যের জায়গাটায় পরীক্ষাটা রাখতে পারলেন না। পঞ্চম উইকেটের পতন। অ্যাকশন রিপ্লে খেয়াল করে দেখেন, ডাউন দ্য ট্র্যাক এগিয়ে এসে খেলার চেষ্টা করেছেন এবং বোলারকে ক্রেডিট দিতে হবে যে হি অ্যাকচুয়ালি ড্র্যাগ দ্য ব্যাটার আউট অফ দ্য ক্রিজ। ওই লেন্থে বলটা পিচ করেছেন। দেখুন, আপনি যদি ওভার একটা দুটা করে সিঙ্গেল নিতে পারতেন, আপনি যখন স্ট্রাইকে আছেন তখন আপনার 4 উইকেট চলে যাওয়ার এই পরিস্থিতিতে ডাউন দ্য উইকেটে হয়তো আসার প্রয়োজন পড়তো না। ভালো শট, গ্যাপটা পাবেন জোরের সঙ্গে। ভূমির সবুজ গালিচা পেরিয়ে বলটা সীমানার বাইরে চলে গেছে। 4 রানের জন্য ওয়েলকাম বাউন্ডারি। খুব বেশি রুম পেয়েছেন সেটা বলা যাবে না, তবে রুমটা ক্রিয়েট করেছেন, নিজেই স্পেসটা তৈরি করে কভার দিয়ে বলটা পাঠিয়ে দিয়েছেন বাউন্ডারি লাইনের বাইরে। মারার বল ছিল, মেরেছেন, ফাঁদটায় পা দিয়েছেন, তবে আউটসাইড এজ হয়ে বল চলে গেল থার্ড ম্যান অঞ্চল দিয়ে সীমানার দিকে। তবে ডাইভিং এফোর্টে বলটাকে বাঁচিয়েছেন, ভালো বাঁচিয়েছেন। খালি চোখে দেখে ধারাভাষ্যকারের দৃষ্টি থেকে আমার কাছে মনে হয়েছে বলটাকে তিনি বাঁচিয়েছেন। অল দ্য ইয়াং কিডস আউট দেয়ার। আরিফুল্লাহ সেই জায়গাটায় ছিলেন। ক্যাপ্টেন ঠিকঠাক মনে করছেন বড় শটের প্রত্যাশায়। যদি কোনো ভুল হয়ে যায় তবে ভুল হয়নি, ঠিকঠাকই মেরেছেন দেবাশিস দেবা। লং হ্যান্ডেলে ব্যাটিং করতে পারেন সেই প্রমাণটাও রেখেছেন, সাক্ষরতার প্রমাণ দিলেন। লং অন অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে ছক্কার জন্য। টসড আপ ডেলিভারি, ইট ওয়াজ সার্ভিং অন আ প্লেট অ্যাজ আ ডিজার্ট। টাঙ্গাইলের চমচমটা ঠিকঠাক মতো গিলতে পেরেছেন দেবাশিস দেবা। এটা তো প্রলুব্ধ করার মতো একটা বল ছিল এবং সেইভাবেই সপাটে একটা কভার ড্রাইভ করেছেন। সীমানার বাইরে চলে গেছে। ফিল্ডারের চেয়ে চেয়ে দেখা ছাড়া কোনো কিছুই করার ছিল না। দেবাশিস দেবা তার নামের প্রতি সুবিচার করছেন। দিস ইজ হোয়াট হি ইজ নোন ফর, দ্য ইয়াং কিড ফ্রম টাঙ্গাইল। যেমনটা আমরা রিজানের কথা বলছিলাম যে টাঙ্গাইলের হয়ে প্রথম কোনো ক্রিকেটার যিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের হয়ে খেলবেন কিনা। এইচ লেভেল ক্রিকেট তো অবশ্যই খেলেছেন। স্ট্রেইট একেবারে বোলারের মাথার উপর দিয়ে সীমানার বাইরে 4টা রানের জন্য। হোয়াট আ শট দেবাশিসের কাছ থেকে, ইফেক্টিভ রানস। অসাধারণ শট। সামনের পাটা একটু সরিয়েছেন রুম করে নেওয়ার জন্য। ফুলের লেন্থের বলে ছিল। আরিফুল্লাহ যে সুইংটা নতুন বলে পাচ্ছিলেন সেটা কিন্তু এখন নেই, অ্যাবসেন্ট, এবং এ কারণে এই লেন্থের বল চাইলেই কিন্তু ব্যাটাররা সোজা খেলতে পারেন। অন দ্য রাইজ খেলেছেন ড্রাইভটা, দারুণ শট। শর্ট লেন্থের ডেলিভারি পুল করেছেন, টাইমিংটা হয়েছে ঠিকঠাক। বল সীমানার বাইরে 6টি রানের জন্য দেবাশিস দেবা। হি ইজ এনজয়িং, লুক অ্যাট দ্য স্মাইল অন হিজ ফেস। শর্ট বলে যেতে চাইলেন আরিফুল্লাহ। আমরা বলছিলাম তার গতি আছে, তবে গতিতেই ক্ষতি হয়ে যাচ্ছে সেখানে দেবাশিস দেবা। এবারে লফটেড, বলটা হাওয়ায় ভেসে চলে যাবে সীমানার ওপারে। শেষমেশ হাতটা খুললেন আহরার পিয়ান, তার ব্যাট থেকে ছক্কা, প্রথম 6-এর মার। এই বলটার অপেক্ষাতেই ছিলেন তিনি। স্ট্রেইট হাঁকিয়েছেন লফটেড একটা শট, ফ্ল্যাট, এবং লং অনে কোনো ফিল্ডার ছিল না, সেই ক্ষেত্রে এই শটটা বেশ নিরাপদ। মিসকিউড হলেও খুব একটা সমস্যা কিন্তু হতো না। ইনিংসে বাংলাদেশের সেরা পার্টনারশিপ ক্যাচেট কল করা হয়েছে। আবারও লং অনে ফিল্ডার আছেন, তবে তার পাশ দিয়ে বল সীমানার বাইরে। আর পিয়ানের স্ট্রেইট হিটের কানেকশনগুলো খুবই ভালো এবং এ যাত্রায় তিনি ক্যাপটাও খুঁজেছেন দারুণভাবে। ডিপার অঞ্চলে ফিল্ডার থাকা সত্ত্বেও এই শটটা কিন্তু আটকাতে পারেননি। লং অনের ফিল্ডার পরাস্ত, টার্নের সঙ্গে খেলেছেন চমৎকার আর আমিন পিয়ান। এবারে লুপ দিয়েছেন, সোজা তুলেছেন, ছক্কা হবে না, আউট। লেটস সি, ইটস আ 6।
127 বাংলাদেশ 5 উইকেটে। 44-এ পৌঁছে গেছেন দেবাশিস। তার অ্যাটাকিং ইন্টেন্টের কথা বলছিলাম, সেই অ্যাটাকিং ক্রিকেটের পর্যায়ে সাজিয়ে বসছেন দেবাশিস। ফ্লাইট পেয়েছিলেন, লুপ পেয়েছিলেন, চালিয়ে দিয়েছেন ফুল ফ্লেজেডে। একটা শট, বড় শট, 6টা রানের জন্য। আরো একবার একই অঞ্চল দিয়ে, এবার 4টা রানের জন্য দেবাশিস রীতিমতো একটা ঝড় তুলেছেন এই মুহূর্তে। কুইক একটা ইনিংস তিনি খেলছেন, ইফেক্টিভ একটা ইনিংস তিনি খেলছেন দলের প্রয়োজনের মুহূর্তে। 30 বল থেকে 48 রানে পৌঁছে গেছেন। ভালো ব্যাটিং করেছেন দেবাশিস, হাফ সেঞ্চুরি তুলে নিলেন এই সিঙ্গেলের সুবাদে। শর্ট বল পিক করেছেন লেন্থটা মিডনের মাথার উপর দিয়ে, এক বাউন্স দু বাউন্সে সীমানার ওই পারে। ভালো পিকিং পিয়ানের। বলটা বাজে হয়েছিল সেটা আপনি বলতে পারবেন না। ইট ওয়াজ নট আ হাফ ট্র্যাকার, তবে খুব দ্রুত পড়ে নিতে পেরেছেন পিয়ান এবং সে কারণেই মিডনের ওপর দিয়ে চালিয়ে দিয়েছেন। কানেকশনটা পারফেক্ট যেহেতু সেট ব্যাটার। আবার বড় শট, লফটেড, কাউ কর্নার দিয়ে বল চলে যাবে সীমানার বাইরে। বিগ সিক্স, দেবাশিস ইজ অন ফায়ার। আর মাত্র 30 রান প্রয়োজন বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলের এই ম্যাচ জিততে। ভালো শট, জোরের শট, কনফিডেন্স জাগানিয়া শট। 28 ওভারের খেলা শেষ, 147 5 উইকেটে বাংলাদেশ অনূর্ধ্ব 23। পুরো অপরাজিত। এবারে একটা রিভার্স সুইপ খেলার প্রচেষ্টা, বড়সড় আবেদন। এবং পিয়ান অপোজিট থেকে বলছিলেন যে দরকার আছে কিনা, আর মাত্র একটা বল বাকি ছিল। কেন খেললেন শটটা, কি কারণে খেললেন, সেই উত্তর হয়তো কোচকে দিতে হবে দেবাশিসকে। তবে হি হ্যাজ বিন টেরিফিক, আউটস্ট্যান্ডিং ব্যাটিং করেছেন। তবে 6ষ্ঠ উইকেটের পতন বাংলাদেশের। এখনো জয়ের জন্য 27 রান 28 রান প্রয়োজন। সো এনিথিং ইজ স্টিল পসিবল। ম্যাচটা যদি কোনো কারণে বাংলাদেশ হারে, সেই দায়টা কিন্তু দেবাশিসকে নিতে হবে। দেবাশিস একটা ভুল করে বসলেন। 41 বল থেকে 58 রান করে ফিরলেন। শর্ট অফ লেন্থের ডেলিভারি পুল করেছেন, ক্যাপটা খুঁজে পেয়েছেন, বল সীমানার বাইরে। 4টা রানের জন্য মাহফুজুর রাব্বি। যেটা বলছিলাম, হি ক্যান ব্যাট ভেরি ওয়েল, সেটাই প্রমাণ করলেন নিজের প্রথম বলেই। এবারে সজোরে পেরেছেন এবং একেবারে সীমানার ওপারে গিয়ে আছড়ে পড়েছে বিশাল একটা 6। আহার আমিন পিয়ান লম্বা একটা ইনিংস খেলছেন এবং সেটাকে খানিকটা অলংকার যোগ করলেন। নিজের স্ট্রং জোনে পেয়েছেন, জায়গায় দাঁড়িয়েই চালিয়েছেন। ক্লিন স্ট্রাইক এবং মিড অন যেহেতু ভেতরে ছিল, লং অনে কেউ ছিলেন না। আবারও চালিয়েছেন, আবারও ছক্কা হবে। ইয়েস, আনাদার 6। 50 পূর্ণ আহরার আমিন পিয়ানের 72 বলে। এক্সাইটিং একটা নক পিয়ানের কাছ থেকে। অফস্টাম্পের বাইরে কাভারের উপর দিয়ে চালিয়েছেন, ইজি ক্যাচ। সেখানে ফিল্ডার আছেন, কোনো রকম ভুল করেননি তিনি। আরো একটা উইকেটের পতন মাহফুজুর রাব্বি। আরো একটা অপ্রয়োজনীয় শট এবং আরো একটা অপ্রয়োজনীয় উইকেট বাংলাদেশকে হারাতে হচ্ছে। দেবাশিস এবং মাহফুজুর রাব্বি দুজনেই তাড়াহুড়ো করতে গিয়ে নিজেদের উইকেটটা দিয়ে আসলেন। আর মাত্র 6টি রান প্রয়োজন ছিল ম্যাচটা জয়ের জন্য। ডিসঅ্যাপয়েন্টেড হবেন রাব্বি। আজকেও করলেন মাত্র 4টা রান 5 বল থেকে। আমির আজিমের ভালো ক্যাচ। প্রপার মিডল ওভার একটা ইনিংস তিনি খেলেছেন। 56 রানের একটা ইনিংস। 2টো রান হয়ে যাবে কিনা, বাউন্ডারিও হতে পারে। 2টো রানই প্রয়োজন বাংলাদেশের ম্যাচটা জয়ের জন্য এবং 2টো রান কিন্তু পেয়ে গেছে আহার আমিন পিয়ান। তার ব্যাট থেকেই এসেছে উইনিং 2টো রান। ব্রিলিয়ান্ট ম্যাচ, ব্রিলিয়ান্ট একটা জয় বাংলাদেশের জন্য। 3 উইকেটের জয় এবং এই জয়ের মধ্যে দিয়ে সিরিজটাও নিজেদের করে নিল বাংলাদেশ আন্ডার 23। ম্যাচ সামারি। মালয়েশিয়া টসে জিতে আগে ব্যাট করে 38 ওভারে 176 রানে অল আউট
আসলামের দুর্দান্ত সেঞ্চুরি, পারভেজ জীবনের 5 উইকেট, রাহিন এবং স্বাধীন 2টো করে উইকেট পেয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল। 31 ওভার 5 বলে সে রানটা চেজ করে ফেলে 7টা উইকেট হারিয়ে। দেবাশিস দেবা টপ স্কোরার, পিয়ানো পেয়েছেন 50 অপরাজিত, ইকবালের 26, মাধুকার বিজয় 2টো করে উইকেট পেলেও সাইদ আজিজ 1টা উইকেট পেয়েছেন, তবে এটা যথেষ্ট ছিল না মালয়েশিয়ার জন্য। বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল জিতল 3 উইকেটে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.